এই আইনটায় যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন, তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না, আপনি ফরেনার্স হয়ে গেলেন। শুনুন, সারা পৃথিবীতে নিয়ম আছে, কোন রাষ্ট্রে 5 বছর, কোন রাষ্ট্রে 10 বছর, কোন রাষ্ট্রে 3 বছর। যদি বাইরে থেকে কেউ আসেও, তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে, তারা কিন্তু গ্রিন কার্ড পায়, তারা কিন্তু সিটিজেন কার্ড পায়। এই চালুটা কেন করলেন না? আগে তো ডিএমরা নাগরিকের কার্ড দিত, সেই অধিকার কেড়ে নেওয়া হলো। আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য, শুধু একটা ভোটের জন্য, 2টো সিটে জেতবার জন্য। আপনাদের ভাওতা দিচ্ছে, ভাওতা, ধাপ্পা দিচ্ছে, ধাপ্পা। মনে রাখবেন, সব হারাবেন, এটাও যাবে, ওটাও যাবে। আবার দেখুন, সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা 2015 সালের পরে যারা ভারতে এসছেন, তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরাও তো আছেই, ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া, মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া। বলুন, আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। তাহলে বলুন, যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না, সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে। এই এনআরসির সাথে যুক্ত, মনে রাখবেন। এই আইন, আপনি যদি নাগরিক না হন, তাহলে সংবিধানের 14 নম্বর ধারা, 21 নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে? কোর্টে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না, আপনি তো নাগরিক। শুধুমাত্র 3টি দেশ, আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান, আর শুধুমাত্র 6টা ধর্ম, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি আর খ্রিস্ট ধর্ম। মায়ানমার, শ্রীলঙ্কা বাদ, ইসলাম ধর্মও বাদ। এটা ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে, মনে রাখবেন। এরপরে এর সাথে এনআরসিকে যুক্ত করে দেবে। আপনারা যারা নাগরিক আছেন, এবার বলুন তো একটা ছোট্ট কথা, এরকম অনেক পরিবার আছে, এপার বাংলার সাথে ওপার বাংলার বিয়ে হয়েছে, এখানকার ছেলে ওখানকার মেয়ে, ওখানকার মেয়ে এখানকার ছেলে, তাদের কি হবে? তার মানে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না, আসতে পারবে না, আর ছেলে সেও শ্বশুর বাড়ি যেতে পারবে না, সেও রাষ্ট্রহীন হয়ে যাবে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনো শুনেছেন? আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে, ইউনাইটেড নেশনসে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে। এটা মানবিকতার অপমান। এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে, তার পাশের জায়গায় গিয়ে আশ্রয় নেয়, তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে। তাহলে বলুন, আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি, সে যখন এই আইনে পড়বে, তার 18 বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব, তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, কৃষক বন্ধু পাবে না, স্বাস্থ্য সাথী পাবে না,
লক্ষ্মীর ভান্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ এটা একটা ঝুমলা, বিজেপির এটা একটা ঝুমলা। আপনারা মনে রাখবেন, যদি সত্যি কেউ নাগরিক পায়, আমার কোনো দুঃখ নেই, আমি খুশি হব। অধিকারটা ডিএম এর হাতে দিন, যেটা আগে আইন ছিল ডিএম দেখে নেবে যদি কারো অসুবিধে হয়। কিন্তু নিজেদের হাতে রেখে দিয়েছেন কেন? প্রথমে তাকে বেআইনি হিসেবে ঘোষণা করবেন, অনুপ্রবেশকারী। তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবেন বেআইনি। এই আইন চালু হলে, আর এই আইন যদি আপনি অ্যাপ্লাই করেন, এর কোনো ক্ল্যারিটি নেই। আমি লিগাল অ্যাডভাইজারদের ওপিনিয়নও নিয়েছি, তারা আমাকে সেম কথা বলেছে। এটা মানুষের উপর অত্যাচার করবার জন্য, হ্যারাস করবার জন্য, আর দুটো সিটে তিনটে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাওতা দেয়া হচ্ছে। কি মতুয়া ভাই বোনেরা, আপনারা বিশ্বাস করেন আইনটাকে? তাহলে এতদিন কেন করলো না? 2020-তে তো আইন পাশ হয়েছিল, এতদিন কেন করেনি? আজকে নির্বাচনের দুদিন আগে কোনো আইন করলে সেই আইনটা থোড়াই আইনে পরিণত হয় না, মানুষ সে অধিকার পায়। অর্থাৎ আপনি ভোটটাও দিতে পারবেন কিনা আপনার সন্দেহ আছে। খবরদার এই পথে যাবেন না। बीजेपी नानान रकम कथा बोलबे, आपको कोई अधिकार नहीं जाएगा, सब रहेगा, वो झूठा है, वो जुमला है।